আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার বুটের ডালের হালুয়া বা বরফি। ট্রেডিশনাল ওয়েতে এই হালুয়াটা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। হালুয়া বানানোর জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ ছোলা বুটের ডাল নিয়েছি। এবার একটা বড় পাত্রে ডালগুলোকে ঢেলে নিচ্ছি। এখন হালকা কুসুম গরম পানি একটু বেশি পরিমাণ দিয়ে এই ডালগুলোকে ভিজিয়ে রাখবো 5 থেকে 6 ঘন্টার জন্য। ডালটাকে আমি কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পরে ডাল থেকে পানিগুলো সব ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সিদ্ধ করে নেব। এখন একটা পাত্রে ডালগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। ডালগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে 1 লিটার তরল দুধ দিয়ে দিয়েছি। ট্রেডিশনাল ওয়েতে হালুয়াটা রান্না করতে চাইলে অবশ্যই দুধ দিয়ে ডালগুলো সিদ্ধ করতে হবে। একটু ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর 2 টুকরো দারুচিনি। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে সিদ্ধ করে নেব। তো এই পর্যায়ে আমার খুব ভালোভাবে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর ডালটাকে ভালো মতো পেস্ট করে নেওয়ার সুবিধার্থে অবশ্যই চেষ্টা করবেন এরকম নরম করে সিদ্ধ করে নিতে। এতে করে ডালটা বাটতে বা পেস্ট করতে সুবিধা হয়। আর যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিতে হবে, কারণ এগুলো পেস্ট করে নেওয়া যাবে না আর হালুয়াতে দাঁতের নিচে পড়লে খারাপ লাগবে। এখন এই ডালগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর আমি পানি ছাড়াই ডালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, তবে আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। আর অবশ্যই চেষ্টা করবেন পানি ছাড়া ডালটাকে বেটে নিতে বা পেস্ট করে নিতে। এবার হালুয়াটা তৈরি করতে চুলায় একটা পাত্র বসিয়ে আধা কাপ ঘি একটু গরম করে নিব। ঘিটা বেশি গরম করব না, এতে করে ঘিয়ের ফ্লেভার নষ্ট হয়ে যায়। তৈরি করে রাখা ডালের পেস্টটা এখন দিয়ে দিয়েছি। এখন এই ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চাইলে আপনি সয়াবিন তেল দিয়েও হালুয়াটা তৈরি করতে পারেন, তবে হালুয়ার টেস্ট সবথেকে ভালো আসে ঘি দিয়ে তৈরি করলে। এর সাথে ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এতে করে ডালের যে কাঁচা একটা স্মেল আছে সেটা আর থাকবে না। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। আধা কেজি ডালের জন্য আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করেছি, তবে মিষ্টিটা কম খেতে চাইলে চিনিটা 1.5 কাপ করা যেতে পারে। তবে এখানে 2 কাপ চিনি একেবারে ঠিক আছে। এই পর্যায়ে চিনি থেকে অনেক পানি বের হয়েছে। এখন অনবরত নেড়েচেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে আর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে নিচ থেকে না লেগে যায়। কিছুক্ষণ মেশানোর পর এর পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। একটু ফ্লেভারের জন্য অ্যাড করছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টিতে ব্যালেন্স আনার জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য সবশেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এখন ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হালুয়া হিসাবে যদি এটা আপনারা খেতে চান তবে এই পর্যায়ে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিয়েই পরিবেশন করতে পারেন। আর যদি বরফি হিসাবে খেতে চান তবে ওই ক্ষেত্রে আরও কিছুটা রান্না করে আঠালো করে নিতে হবে। এই পর্যায়ে খুব ভালোভাবে নিচ থেকে একটু উঠিয়ে হালুয়াটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বরফি তৈরি করার জন্য এই হালুয়াটা এখন একদম রেডি। দেখতেই পাচ্ছেন প্যানের গা ছেড়ে আসছে আর অনেকটা আঠালো হয়ে গিয়েছে। এখন এটা আমি নামি। যেই পাত্রে আমি বরফিটা সেট করব সেই পাত্রে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, এতে করে বরফিটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আজকে যতটুকু হালুয়া আমি তৈরি করেছি সেখান থেকে অর্ধেকটা হালুয়া এভাবে আমি সেট করে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু গরম থাকা অবস্থাতেই করতে হবে। তো এই পর্যায়ে একটা পেছুলার সাহায্যে আমি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি।
আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এই বরফিটা কিন্তু খুব সুন্দরভাবে সেট করা যাবে না। তো এখন আমি উপর থেকে কিছুটা কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়ে একটা পেঁচুলার সাহায্যে একটু চেপে চেপে সেট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে সেট হওয়ার জন্য এখন এটাকে আমি 5 থেকে 6 ঘন্টার জন্য রেস্ট রেখে দেব। হাতে কিছু হালুয়া নিয়ে গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি আর ভিতর থেকে একটা গর্ত করে একটা ছুরির পেছন সাইড থেকে এভাবে খুব সুন্দর করে ফুল করে নিচ্ছি। ফুলের কলি হিসাবে গর্তের উপরে একটা পেস্তা বাদাম বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কোনো রকম স্বাদ ছাড়া কত সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল। আশা করছি আমার এই ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর বাকি যে বরফিটা সেট করতে রেখে দিয়েছিলাম সেটাও আমি কেটে নিয়েছি। বুটের ডালের এই বরফিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এতক্ষণ ধরে হালুয়া বা বরফির রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।